বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা বিএনপির কর্মী, একেবারে মাঠ পর্যায়ের কর্মী, আমাদের জন্য আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা বিজয় অর্জন করেছি। সামগ্রিকভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির 17 বছরের ত্যাগ, সংগ্রাম এবং যে আন্দোলন, বিএনপির অগণিত নেতাকর্মীর ত্যাগ এবং পরিশ্রমের ফলে আজকে এই বিজয় সুনিশ্চিত হয়েছে। একইভাবে বিএনপির কিছু সুবিধাভোগী নেতা কর্মী, যাদের কারণে আমরা কিছু আসন হারিয়েছি। 5ই আগস্টের পরে যারা দুর্বৃত্তের সাথে জড়িত হয়েছিল বা যেসব নেতা কর্মীরা দুর্বৃত্তায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন বিধায় জামাতের জনপ্রিয়তার উত্থান ঘটে। রুট পর্যায়ে কথা বললে দেখা যায় তাদের কথা যে সমাজ থেকে যদি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিতাড়ন করতে হয় তাহলে জামাতকে ভোট দিতে হবে। যাই হোক, সর্বোপরি আমরা জিতে এগিয়ে গেছি এবং বিএনপি সরকার গঠন করছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি মূলত আলোচনা করব আজকে বাগেরহাট 2 আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের নির্বাচনী যে বিজয়টা ছিল, সেটা বিজয় থেকে কীভাবে পরাজয় হলো সেটার একটা পোস্টমর্টেম বা কেন আমরা এই আসনটা হেরে গেলাম। শেখ মোহাম্মদ জাকির হোসেন একজন স্বনামধন্য ব্যারিস্টার। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ, মিশুক মানুষ, ঠান্ডা প্রকৃতির মানুষ। ওনার ভিতর অন্যান্য মানুষের মধ্যে যেমন একটা ভাব গাম্ভীর্য থাকে, ভারিত্ব থাকে, এটা দেখা যায় না। উনি খুবই সিম্পলভাবে চলাফেরা করেন। সাধারণ মানুষের সাথে মিশার যে একটা ক্ষমতা ওনার ভিতর লক্ষ্য করেছি, খুবই সিম্পলভাবে উনি মানুষের সাথে মিশতে পারেন। কিন্তু অতি বাস্তবতা হচ্ছে বাগেরহাট বিএনপির যে অন্তর্কলহের কথা আমি আমার আগেও অনেকগুলো ভিডিওতে বলেছি, যে অন্তর্কলহ এখানে খুবই প্রকট ছিল। 5ই আগস্টের পরে নেতাকর্মীরা অনেকেই বিভিন্নভাবে ঘের দখল, চাঁদাবাজি বা টুকটাক বিভিন্ন কারণে তাদের বিরুদ্ধে এলাকায় মানুষের একটা ক্ষোভ ছিল। অনেকেই তাদের প্রশ্রয় দেওয়ার কারণে বিতর্কিত হয়ে পড়েন। বিধায়ক কেন্দ্র থেকে ব্যারিস্টার জাকির ভাইকে নমিনেশন দেওয়া হয় এবং তিনি সফলভাবে বৈতরণী পার করিয়ে আসছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে, সালাম সাহেবের বড় ভাই এম.এ. সেলিম যখন নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠলেন স্বতন্ত্র প্রার্থী হয়ে, তখন কিন্তু বিএনপির যে বাগেরহাটের নেতা কর্মীরা গোপনে হোক প্রকাশ্যে হোক দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং তারা বিভক্ত হয়ে পড়ে। উপরে ধানের শীষ, ভিতরে ঘোড়ার কাজ
করা শুরু করলে মূলত ব্যারিস্টার জাকির ভাইয়ের পতনটা তখনই নিশ্চিত হয়ে গেছে যে ব্যারিস্টার জাকির ভাই জিতবেন না। কেন জিতবেন না? যারা নিজেরা ভোটগুলো দিবে ধানের শীষে তারা দুই ভাগে বিভক্ত। দ্বিতীয়ত এই ভোটগুলো যখন একত্রিত হতো বা এই মানুষগুলো যখন একত্রিত হতো, তারা জামাতে যে ভোটগুলো যায় সেই ভোটগুলোকে স্যাগ্রিগেট করতে পারতো বা খুঁজে দেখতে পারত যে কারা আসলে জামাতের এখানে কর্মী বা জামাতের ভোটার। অন্যদিকে দুই ভাইয়ে ভাইয়ে যখন গণ্ডগোল হয়, মারামারি হয়, তখন তৃতীয় পক্ষ এই সুযোগটা নেয়। ঠিক একই ঘটনা এখানে ব্যারিস্টার জাকির ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে। এখানে এলাকার জামাতের কর্মীরা এই সুযোগটা খুব চমৎকারভাবে কাজে লাগিয়েছে। ঘোড়া মার্কার জয় পরাজয় আপনারা দেখেছেন কি হয়েছে, কিন্তু অতি বাস্তবতা হচ্ছে যারা বিএনপি নামধারী ব্যক্তি হয়েও বিভিন্ন পদে থেকে বিএনপির বিরুদ্ধে গোপন এবং প্রকাশ্য অবস্থান নিয়েছেন, তাদের সত্যিকারের যারা বিএনপির কর্মী তাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা একেবারে জিরো পর্যায়ে নেমে এসেছে। এবং আগামীর বাগেরহাটের যে বিএনপি, সেখানে নতুন একটা বিএনপির আবির্ভাব ঘটবে বলা যায়, যেখানে সন্ত্রাসী, মাস্তানি, ঘের দখল বা এই জাতীয় যেসব চাঁদাবাজ যারা আছে তারা তো ইতিমধ্যে বয়কট হওয়া শুরু হয়ে গেল। কারণ যখন 5ই আগস্টের পরে নেতাকর্মীরা এইসব চাঁদাবাজ, সন্ত্রাসী বা মাদক বা এই সাথে জড়িত যারা ছিল তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট দিক বা না দিক, অথবা কন্ট্রোল করুক বা করতে না পারুক বা ব্যর্থতা, যেটাই আমরা বলি, যেভাবেই দেখি, যেহেতু বিএনপি ক্ষমতা ছিল না, তাই বলা যায় না যে বিএনপির সাপোর্টে এইগুলো হয়েছে বা বিএনপি এগুলো করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে বা তাদের দুর্বলতায় বিভিন্ন কারণে এগুলোর অপতৎপরতা আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা যদি আগামী 5 বছর জামাত শক্ত হাতে এসব চাঁদাবাজ, ঘের দখল, টেন্ডারবাজ ইত্যাদি ইত্যাদি যেসব অপতৎপরতা একটা দেশে হয়, সেগুলো যদি কঠিন হস্তে দমন করে বা করার উদ্যোগ নেয়, তো স্বাভাবিকভাবে বিএনপির লোকজন তো এইটা করতে পারবে না। নতুন কোনো উৎপাত হয়তো আমরা দেখতে পাবো। তবে আমি আশা করি বা আমরা আশা করব যে বাগেরহাটে যেন এই উপদ্রব জামাত তথা অন্য দল থেকে না আবার আবির্ভাব ঘটে। অন্যদিকে নতুন যে বিএনপি আসবে, নতুন বিএনপি আশা করা যায় এইসব অপতৎপরতা চালানো লোকজন সামনে সুবিধা পাবে না, বিধায় যারা জাকির ভাইয়ের মতো ভদ্রলোক তারা বিএনপিতে এগিয়ে আসবেন এবং বিএনপির ইমেজ বাড়বে। এবং ছাত্রদের ভিতরেও দেখলাম যেসব ছাত্ররা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না, উগ্রতা পছন্দ করে না, কিংবা মাস্তানি পছন্দ করে না, তাদের ভিতরেও একটা জামাত প্রীতি বা জামাতকে সামনে এগিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করলাম। অন্যদিকে আমাদের বাগেরহাট 2 আসনে শেখ মঞ্জুরুল ইসলাম রাহাত বা রাহাত সাহেব জয়লাভ করেছেন, ওনাকে অভিনন্দন। উনি অল্প বয়সী তরুণ, আমরা সরাসরি ওনাদের সাথে মেশার সুযোগ হয়নি, যেহেতু আমরা সিনিয়র লোক, অনেক দিন ধরে ঢাকায় থাকি। আমাদের ছোট ভাই বিভিন্নভাবে অনেক সময় রাহাত ভাইয়ের মাধ্যমে বা তার কর্মীদের মাধ্যমে
অফার পেয়েছি যে আসেন ভাই, ভালো লোকের সাথে থাকেন, কাজ করেন। কিন্তু আমার মনে হয়েছে যে না, আমরা বিএনপির লোক, বিএনপির নেতৃত্বে আছি, বিএনপির নেতৃত্বে সামনে এগিয়ে যাব, দল পরিবর্তন করার প্রশ্নই আসে না। সেভাবে রাহাত ভাইয়ের প্রস্তাবে সাড়া দেওয়া হয়নি। তো যাই হোক, যারা এখানে আছে, যারা তার পক্ষে কাজ করছে, তারা প্রতিবাদী, তারা বিভিন্ন প্রতিবাদ করার কারণেই তারা মূলত রাহাত সাহেবের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে। যে গ্রুপটা একসময় শেখ হাসিনার পতন চেয়েছে বা ভোট দেশে না হোক, যারা চেয়েছে, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে, সেই একই টিম বাগেরহাটে দেখলাম তারা বিএনপিকে না বলার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় রাহাত সাহেবকে সামনে দিয়ে পিছনে তারা প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়ি বাড়ি তারা ক্যাম্পেইন করেছে এবং তারা সফল হয়েছে। যাই হোক, আগামীর বিএনপি এমন হওয়া উচিত যে বিএনপি দুর্বৃত্ত বা দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, মেধাবীরা যেন রাজনীতি করার সুযোগ পায়, যাদের হাক ডাকে মানুষ আতঙ্ক বোধ করে, মানুষের ভিতর ভয়ের সৃষ্টি হয়, যাদের বক্তৃতা, যাদের শারীরিক ভাষায় মানুষ একটা অসুরের রূপ দেখে, সমাজসেবকের রূপ দেখে না, আমরা এই রকমের রাজনীতি থেকে বাগেরহাটকে মুক্ত দেখতে চাই। আশা করছি ব্যারিস্টার জাকির ভাইয়ের এই পতন বা পরাজয় ব্যারিস্টার জাকির ভাইকে আরও সামনে এগিয়ে নিয়ে আসবে, কারণ জাকির ভাই নিজে ভালো মানুষ, তার চারপাশে যারা আছেন তারাও ভালো মানুষ। আমরা সবাই মিলে জাকির ভাইকে সাপোর্ট করব। আগামী দিনে জাকির ভাই আমাদের বাগেরহাটের বিএনপিকে নেতৃত্ব দিবেন এবং আমরা তার ছত্রছায়ায় বা তার ছায়াতলে, তার দিক নির্দেশনায়, তার জ্ঞান গুণে গুণান্বিত হয়ে আমরাও যেন বাগেরহাট বিএনপিকে আলোকিত করতে পারি এবং মানুষের ভিতর সেই সুবাস ছড়াতে পারি যে বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল, সাথে স্বাধীনতার সপক্ষের দল, মুক্তিযুদ্ধের দল। অতএব মানুষ যেন এই বিএনপিকেই আবার 5 বছর পরে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠায়। ধন্যবাদ আপনাদের।